আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন ৭৫ ইঞ্চি একটা এলইডি টিভি। তো এটা আমি চাইনিজ বোর্ড লাগিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে আপনাদেরকে বেসিক ধারণাটা দিব। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তাদেরকে বলবো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এটার আমি অরিজিনাল বোর্ডটা পাওয়া যাচ্ছিল না এবং মানে ঠিকও হচ্ছিল না। তো সেক্ষেত্রে আমি পার্টির সম্মতিতে চাইনিজ বোর্ড লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চাইনিজ বোর্ড লাগানোর ক্ষেত্রে যেই টিকন বোর্ডে ডাবল হার্নেস বোর্ড, তো সেক্ষেত্রে তারা মডিউল ব্যবহার করে টিভিটা রান করতে পারেন। আদারওয়াইজ সব কিছু যদি ভালো থাকে, তো আপনারা দুইটা পাওয়ার সাপ্লাই দেখতে পারতেছেন। একটা হচ্ছে ইনভার্টার 24 ভোল্ট আউটপুট পাওয়ার সাপ্লাই, আর একটা হচ্ছে 12 ভোল্ট এই চাইনিজ বোর্ডের জন্য 12 ভোল্ট একটা পাওয়ার সাপ্লাই। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো চাইনিজ বোর্ড না লাগাইলেই ভালো, কারণ যদি পার্টি সম্মতি দেয় সেক্ষেত্রে আপনারা লাগাতে পারেন, সেট করে দিতে পারেন অরিজিনাল বোর্ড যদি পাওয়া না যায়। তো সিম্পল। আর আপনার মডিউল সিলেক্ট করার যখন আপনি নির্বাচন করবেন মডিউল লাগাবেন, তো আপনার টিকনটা দেখে নিতে হবে 2K নাকি 4K। সেক্ষেত্রে 2K হইলে 2K পাওয়া যায়, 4K হলে 4K মডিউল পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সবসময় যদি পাওয়া না যায়, আর মাদারবোর্ড যদি পাওয়া না যায় বা ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা সেকেন্ড পন্থা অবলম্বন করতে পারেন। না হলে অযথা আসলো ধুমধাম করে চাইনিজ বোর্ড লাগানোর দরকার নেই। তো আমি এইভাবে লাগিয়ে নিয়েছি পার্টির সম্মতিতে, কাস্টমারের ক্লায়েন্ট সম্মতি দিয়েছে সেই জন্য আমি সেট করে দিয়েছি। এটা হচ্ছে ইনভার্টার, এটাতে 24 ভোল্ট ইনভার্টার বোর্ড এটা। তো আমার ভিডিও যেখান থেকে দেখছেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।